আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। একটা ছবি এই মুহূর্তে আমেরিকার ন্যাটো দেশগুলোর এমনভাবে রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে যে সরাসরি ন্যাটোর চিফ তো ভারতকেই হুমকি দিয়েছে যে এর মারাত্মক ফল ভুগতে হবে। ওদিকে এর মাঝেই এখন ধীরে ধীরে ভারতের পর অস্ট্রেলিয়া, জাপানের মতন দেশ আমেরিকাকে মাঝপথে ফেলে এখন পালাচ্ছে। আর কিভাবে এই মুহূর্তে ভারত আর চীন এমন একটা মারাত্মক প্ল্যান রেডি করে ফেলেছে যার আওতায় দুটো দেশের বলি হয়, একদিকে পাকিস্তান, অন্যদিকে তাইওয়ান, যাকে নিয়ে ট্রাম্প মারাত্মক ক্ষেপে রয়েছে এবং সমস্ত ন্যাটো দেশগুলিকে বড় যুদ্ধের জন্য রেডি থাকার নির্দেশ দিয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, এক্স্যাক্টলি কী চলছে? একদিকে তো ভারত চীন দুদিন আগে তিব্বতকে নিয়ে লড়ছিল, আর এখনই আবার দুই দেশের লিডাররা হাত মেলাচ্ছে। ন্যাটোর মতন মিলিটারি ফোর্স যারা ভারতকে ন্যাটো প্লাসে যুক্ত হওয়ার জন্য সাপোর্ট দিচ্ছিল, ইনভাইট করছিল, আজ তারাই ভারতকে কেন টার্গেট করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্পের ন্যাটোকে রেডি থাকার নির্দেশ কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? এমন অবস্থায় ভারত কতটা তৈরি, সবটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, অল অফ সাডেন যখন ভারত পাকিস্তানের কনফ্লিক্ট থেমে গেছে, ইসরায়েল ইরান শান্ত, ঠিক সেই সময় আমেরিকা তার সমস্ত অ্যালাই দেশগুলোকে চিঠি লেখে যে তারা যেন সাফ জানিয়ে দেয় তাইওয়ানের উপর অ্যাটাক হলে পরবর্তী যুদ্ধের জন্য ওরা কাকে সাপোর্ট দেয়। অর্থাৎ এই ধরনের বয়ান একদিকে ইঙ্গিত দিচ্ছে যে ভারত, পাক, ইসরায়েল, ইরান আর রাশিয়া ইউক্রেনের পর এখন আমেরিকার নজর পড়েছে তাইওয়ানের ওপর, এবং খুব তাড়াতাড়ি তাইওয়ানে অ্যাটাক হলে আমি কিন্তু আশ্চর্য হব না। আর বন্ধুরা, যদি আপনাদের মনে থাকে, আমি বারবার একটা কথা বলে আসছি, যতগুলো কনফ্লিক্ট হচ্ছে ইউক্রেন, ইরান, পাকিস্তান, তাইওয়ান, সবটাই কিন্তু প্রি প্ল্যান, যাতে পার্মানেন্ট এখানকার যুদ্ধ বন্ধ হয়ে যায় আর 2030-এর আগে এই সব কিছু ক্লোজ করতে হয়। তো এর আওতায় এখন বেঁচে আছে কে? তাইওয়ান। এখন ট্রাম্প তার অ্যালাইদের আবারও বোকা বানাবে ইউক্রেনের মতো। ইউক্রেন যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল ইউরোপকে লুট করা, ওদের ইন্ডাস্ট্রি ধ্বংস করা, যাতে ডলারাইজেশন হতে পারে এবং ইউক্রেনের সমস্যা পার্মানেন্ট যাতে শেষ হয়। সেমভাবে আমেরিকা এখন তাইওয়ানকেও চীনের হাতে তুলে দেবে, কিন্তু তার আগে এই সুযোগে যতটা সম্ভব ন্যাটো দেশগুলিকে লুট করবে, তাইওয়ানকে সাহায্যে না। এবং এটা অস্ট্রেলিয়ার মতন দেশ কিন্তু বুঝে গেছে যে আমেরিকা কীভাবে ব্যান্ড বাজাচ্ছে ওর অ্যালাইদের। খেয়াল করেন, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার চীনে গিয়ে তাদের সাথে না কেবল রিলেশন ঠিক করছে, বরং একই সময়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যুতে ওরা হস্তক্ষেপ করবে না, না শি জিনপিংয়ের সাথে এ বিষয়ে কোনো কথা হয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়া ইউরোপের মতন বোকা বনবেন বা নিজের দেশের ইকোনমিকে নষ্ট করতে রাজি না। অন্যদিকে এই সেম টাইম ট্রাম্প আবার রাশিয়াকে হুঁশিয়ারি দেয় ইউক্রেন যুদ্ধ বন্ধে এবং 50 দিনের সময় দিয়েছে এটা থামানোর জন্য। আর আপনাদের মনে হয় না যে এটা অস্বাভাবিক লাগছে? ভালোভাবে খেয়াল করুন, আমেরিকা মনে হচ্ছে যেন রাশিয়াকেই আরও সুযোগ করে দিচ্ছে ইউক্রেনের জমি দখলের। আমেরিকার মিডিয়া CNN তো নিজেরাই রিপোর্ট করেছে ট্রাম্পের এই 50 দিনের সুযোগ দিয়ে বেসিক্যালি রাশিয়াকে রাস্তা করে দিল আরও বেশি করে ইউক্রেনের জমি দখল। আর এটাই স্ক্রিপ্ট, এই 50 দিনের মধ্যেই রাশিয়া যতটা সম্ভব ইউক্রেনের দখল নেবে এবং তারপর ওটা থামলে চীনকে সিগন্যাল যাবে তাইওয়ান অ্যাটাকের জন্য। বুঝতে পারলেন? যেরকম ভারতের অ্যাটাক পাকিস্তানে থামলো, তবে গিয়েই ইসরায়েল আবার ইরানে অ্যাটাক শুরু করল। সেম কেস এখানে, একসাথে দুটো কনফ্লিক্ট চলবে না। এখন ট্রাম্পের এই হুঁশিয়ারি দিতেই ওদিকে ন্যাটোর যে নতুন চিফ এসেছে, সেও অফিশিয়ালি ভারত আর চীনের মতন দেশকে হুমকি দিয়েছে যে ভারত বা চীন বা ব্রাজিলকে মারাত্মক দাম দিতে হবে যদি ওরা রাশিয়ার সাথে কোনো রকম বিজনেস করে। এটা আশ্চর্যজনক নয়? যুদ্ধ শুরু হয়ে এত বছর পেরিয়ে গেল, এখন গিয়ে ন্যাটোর চিফ ভারতকে হুমকি দিচ্ছে। তাও আবার কিসে? মিলিটারি অ্যাকশানের নয়, টেরিফের হুমকি দিচ্ছে যে আমরা ন্যাটো দেশগুলো ভারত চীনের ওপর 100%-এর অতিরিক্ত টেরিফ চাপাব। তাই ন্যাটো চিফের দাবি ভারত আর চীন পুতিনকে কল করুক যাতে ইউক্রেনে পুতিন সমঝোতা করে নেয়। অর্থাৎ এর সহজ ব্যাখ্যা হল, যেমনটা বললাম, ট্রাম্প 50 দিনের সময় দিয়েছে পুতিনকে, অন্যদিকে ন্যাটো ভারত চীনকে পুশ করছে। তার মানে আমেরিকা চাইছে এই 50 দিনের পর পুতিন যেন থেমে যায়, তা না হলে আমেরিকা তাইওয়ানের অ্যাটাক শুরু করতে পারবেন
যেরকম ভারত না থামলে ইসরায়েল ইরানের অ্যাটাক শুরু করতে পারছিল না। আর আশ্চর্যজনকভাবে এই হুঁশিয়ারি দেওয়া হয় ঠিক এমন সময় যখন আমাদের বিদেশমন্ত্রী চীনে গেছে আর ওখানে গিয়ে শি জিনপিংয়ের সাথে দেখা করে। শি জিনপিংকে কংগ্রেটস করেছে যে রিসেন্টলি দুই দেশে মানে ভারত চীনের সম্পর্ক ঠিক হচ্ছে আর কিছু ট্রেড ডিল নিয়েও কথাবার্তা চলছে। আর এটা খুবই আশ্চর্যজনক। দুদিন আগেই তিব্বত নিয়ে দুই দেশ লড়ছিল, এখন আবার বিদেশমন্ত্রী শি জিনপিংয়ের সাথে গলায় গলায় ভাব দেখাচ্ছে, পজিটিভ ডিলের কথা বলছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে। তো এর একটাই মানে, তা হলো যেমনটা আমি বলেছিলাম যে সমস্ত কনফ্লিক্ট স্ক্রিপ্টেড, একটার পর একটা হবে যাতে আমেরিকার ডলারকে এতটা পুশ করা হয় যে ইভেনচুয়ালি এবছরের শেষের আগে ইকোনমিক ক্রাইসিস হিট করবে এবং ফাইনাল ডলারাইজেশন হয়ে যাবে। আর এক্ষেত্রে ভারত চীন একসাথে রয়েছে। এখানে চীন কেবলমাত্র লিপ সার্ভিস দেবে কাশ্মীরে বা পিওকেতে অথবা পাকিস্তানের পক্ষে। ম্যাক্সিমাম ওরা যেটা করবে সেটা হচ্ছে হাতিয়ার বিক্রি করে কিছু প্রফিট তুলবে, কিন্তু ইনডাইরেক্টলি ওরাও ভারতের সমর্থনেই থাকবে যে ভারত পিওকে ক্যাপচার করে নেয়। তার বিনিময়ে ভারতও সেম কাজ করবে। যখন চীন তাইওয়ানে অ্যাটাক করবে ভারত তো শান্তির কথা বলবে, কিন্তু ইনডাইরেক্টলি ওখানেও ভারত সাপোর্টই দেবে যে চীন তাইওয়ান দখল করে নেয়। অন্যদিকে যখন ডলারাইজেশন হবে আর কনফ্লিক্ট চলবে, ইকোনমিক ক্রাইসিস তো পিকে থাকবে, তখন কিন্তু ভারত আর চীনের সার্ভাইভ করার জন্য একটা ট্রেড ডিল জরুরি। যারাও তাই দুই দেশ আপাতত নিজেদের সীমাবিবাদকে বন্ধ রেখে এমন একটা ট্রেড ডিল করবে যাতে ভারতে চাইনিজ কোম্পানিগুলোর টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ফ্যাক্টরি সেট আপ করা যায় এবং এর বদলে চীন ভারতীয় মার্কেটের কিছুটা অ্যাক্সেস পায়। আচ্ছা, এতে আমাদের ফায়দা, আমরা টেকনোলজি পাচ্ছি যেটা আমেরিকা 80-র দশকে চীনের সাথে চুক্তির দরুন ওদেরকে ট্রান্সফার করেছিল যাতে চীনকে গ্লোবাল প্রোডাকশন হাব তৈরি করা যায়। আর এর বদলে চীনের লাভ হলো ওদের একটা মার্কেট চাই ইকোনমি চালানোর জন্য। ডলারাইজেশনের পর আমেরিকার মার্কেট বন্ধ হয়ে গেলে অল্টারনেটিভ মার্কেট কোথায়? সেটা হবে ভারত। আর হ্যাঁ, চীন কীভাবে টেকনোলজি ট্রান্সফার করবে এটা নিয়ে যাদের ডাউট আছে তাদের জন্য বলে রাখি, এখানে বেসিক্যালি জয়েন্ট ভেঞ্চার হয়, যার মাধ্যমে ভারতীয় কোম্পানি এই জয়েন্ট ভেঞ্চারের 50 বা 55% বা কোনো কোনো চাইনিজ কোম্পানি 60% পর্যন্ত স্টেক কিনে নেয়। তো বাই ডিফল্ট ওটা ভারতীয় কোম্পানি হয়ে যাবে, যার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একাধিক চাইনিজ জয়েন্ট ভেঞ্চার কোম্পানির স্টেক ভারতীয় কোম্পানি কিনতে শুরু করে দিয়েছে, যেটা কোইন্সিডেন্ট নয়। বা আপনাদের মনে হয় যে চীনের কমিউনিস্ট পার্টির অ্যাপ্রুভাল না থাকলে চীনের কোনো কোম্পানি তাদের স্টেক ভারতীয় কোম্পানিকে বিক্রি করতে পারবে? সবটাই তো চীনের কমিউনিস্ট পার্টি কন্ট্রোল করে। তার মানে চীনের কমিউনিস্ট পার্টির তরফ থেকে অর্ডার আছে, তবে গিয়েই এই সমস্ত ডিল হচ্ছে। এবারে আসি আসল কথা, তাহলে এক্স্যাক্টলি এখানে ভারত, চীন, আমেরিকা, ন্যাটো এই সমস্ত দেশ মিলে কি করতে চাইছে? ওয়েল, প্ল্যান খুবই সিম্পল। ডলারাইজেশনের জন্য 4টে হটস্পট যেটা আমেরিকা বানিয়েছিল তাকে বন্ধ করে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আনতে হয়। এটাই ডিপ স্টেটের প্ল্যান। আর এর জন্য পরপর একটার পর একটা যুদ্ধ হবে। ইউক্রেন তো প্রায় শেষ, আর মাস কয়েক চলবে, তাই ট্রাম্প 50 দিনের টাইম দিল। ইসরায়েল ইরানের লিডারশিপকে ধীরে ধীরে শেষ করে নিজেদের গ্রাউন্ড রেডি করছে রিজিম চেঞ্জের জন্য। তৃতীয় ধাপ ভারতের ছিল। ভারত প্রথম রাউন্ডে মোটামুটি পাকিস্তানের মিলিটারির ব্যান্ড বাজিয়েই দিয়েছে এবং ওদের শিক্ষা দিয়ে দিয়েছে নেক্সট রাউন্ডে কী হবে। তারপর সম্ভবত তাইওয়ানের নাম্বার আসছে। তো প্রিপেয়ার থাকুন, ভারত চীনের সীমাবিবাদ নিজের জায়গায় থাকবে, যেটা ভারত তিব্বত ইস্যুকে আবার অ্যাক্টিভ করে বুঝিয়ে দিল। কিন্তু যখনই মাল্টিপোলার বিশ্ব বা হটস্পট বন্ধের সময় আসবে বা ডলারাইজেশনের সময় আসবে, ওখানে ভারত চীনকে আপনারা পার্টনার হিসেবে দেখতে পাবেন। তো কনফিউজ হওয়ার কিছুই নেই, এটাই জিওপলিটিক্স, যেখানে দুই দেশের ফায়দা, দুই দেশ একসাথে, কিন্তু যেখানে নিজেদের পার্সোনাল লেভেলে ক্ষতি হতে পারে সেখানে দুই দেশ লড়।